যা, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, আমি আনতে যাবো তোমায়। হ্যাঁ, যাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো কালকের তুলনায় আজকে শরীরটা কিন্তু অনেকটাই ভালো আছে। আর তোমরা তো দেখলে মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে, ও আজকে পরীক্ষা এক্সাম স্কুলে যাচ্ছে। তো চলো ওকে একটু টাটা করে আসি। তো এই যে মাম্মাম তো রেডি হয়ে একেবারে নিচে নেমে গেছে, এখন যাবে স্কুলে। একটু ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল, তো এখন আর পড়ছে না, হালকা হালকা ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল। মা ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, আমি আনতে যাব, সাবধানে যাবে। তো তোমাদের দাদা এখন ওকে দিতে যাচ্ছে, আর আমি এখন একটু চা করে নেবো। চলো। এই যে একজন এখানে এসে বসেছে দড়িতে, ওই যে ওইখানে বাসায় যাবে বলে দাঁড়িয়ে এখানে এসে বসে রয়েছে। দেখো, সকাল সকাল। মাম্মাম সাবধানে যেও। যা, উড়ে গেল। টাটা মা, এই যে টাটা, ভালো করে পরীক্ষা দিও। রোজ দিন টাটা আমার করতেই হয়। তো মেয়ে তো স্কুলে চলে গেল, আর ছেলেও তো বেরিয়ে গেছে, ওরও পড়া পড়ে স্কুলে চলে যাবে। দুজনেই বেরিয়ে গেল, এবার আস্তে আস্তে সব কাজকর্ম করব। আর দেখো তুলসী গাছটাকে না এদিকটা নিয়ে এসেছে, এদিকটা একটু পূব দিক, এদিকে নিয়ে এসেছি কারণ রোদ্দুরটাও পায়। ঘরে থেকে না গাছটা কেমন একটা নুয়ে নুয়ে পড়ছে, পাতাগুলো ভালো লাগছে না। গাছটা দেখলে না মনটা খারাপ হয়ে যাচ্ছে। গাছটা কি সুন্দর ছিল, গাছটা ঠিক বাড়ছে না। তো চলো আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিই, তারপরে আবার পরের কাজ রয়েছে, রান্নাবাড়ি আছে। তো চলো আগে করে নিই। তো তোমাদের দাদা মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাজারে গেছিলো, বাজার করে নিয়ে আসলো। আর দেখো যেটুকু বৃষ্টি হলো তারপরে আবার ঝকঝক ঝকঝকে রোদ উঠে গেছে। কিন্তু হলে কি হবে, গরম কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে। আকাশটা কি সুন্দর লাগছে না, নীল আকাশ, খুব সুন্দর লাগছে। কিন্তু গরমটা দুগুণ বেশি বাড়িয়ে দিল। তো এই যে আমার চা কিন্তু রেডি, আজকে দুধ চা করে নিয়েছি। এখন তোমাদের দাদা আর আমি আগে চাটা খেয়ে নেবো। আর ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি, ভাত হলে তোমাদের দাদা খেয়ে দে একেবারে দোকানে চলে যাবে। এই চাটা একটু ধরো গো। দেখো বাইরে একদম আকাশটা ঝকঝক করছে, একদম নীল আকাশ পুরো, খুব সুন্দর লাগছে। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো ভাত তো হয়ে গেছে, এদিকে ডালের জলটা বসিয়ে দিয়েছি, ডালটা তাড়াতাড়ি করে নেব। ছেলে মেয়ে ডাল ছাড়া তো খেতে পারে না, ডালের জল বসিয়েছি। ডালটা ওই যে ধুয়ে নিয়ে এসেছি, প্রেশারেই একেবারে ডালটা করে নেব, নিয়ে তারপরে পরবর্তী রান্নায় আবার যাব। তো জ্বরটা কমলেও শরীরটা কিন্তু খুব দুর্বল, মানে মাথাটা এত পরিমাণে ঘোরাচ্ছে, শরীরটা খুব 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 দুর্বল হয়ে গেছে শরীরটা। এই জ্বরটায় নাকি তাই হচ্ছে। কিন্তু গরমও লাগছে, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগছিল গরমে। তাই আবার একটুখানি মানে স্নানের মতোই করলাম সকাল সকাল, যে শরীরটা কেমন আনচান আনচান করছে, এখন একটু ভালো লাগছে স্নানটা করে। তো কালকে তো এত শরীরটা খারাপ ছিল, রান্নাই করতে পারিনি। আমার একটা বোন আছে পাশে, ওই রান্নাবাড়ি করে দিয়ে গেছে। যেই শুনেছে আমার শরীর খারাপ, বলছে দিদি তুমি শুয়ে রেস্ট নাও, তোমার কিচ্ছু করতে হবে না। ও সেই অনেক রান্নাবাড়ি কালকে করে দিয়ে গেছিলো, মাছের ঝোল, পুঁই শাক, মাছের ডিমের বড়া, খুব সুন্দর রান্না করে বোনটা আমার। তো কালকে ওই জন্য কিছুই করিনি, আজকেও তাড়াতাড়ি করে অল্প কিছু করব। আর তার মধ্যে আবার মেয়ে আনা আছে, মেয়ে আমি আনতে যাব না, বাবা এসে দোকানে বসবে, তোমাদের দাদাই মেয়ে আনবে। তো চলো আগে ডালটা তাড়াতাড়ি করে বসিয়ে নিই। তো আরেকজন তো মুম্বাইতে আছে, সে তো মানে আগেই বলে, সবসময়ই জন্যই বলে যে কাছে থাকলে তোমার কিচ্ছু করতে হতো না, তুমি রেস্ট নিতে, আমিই তোমার জন্য রান্নাবাড়ি তোমাদের সবাইকে করে দিতাম, সবসময়ই বলে। কিন্তু এতটাই দূরত্ব, আর কি করা যাবে, সে ওখানে বসে বসে সবসময়ের জন্যই বলে। আর কি বলবো, তো মানসিক সাপোর্টটা তো দেয়, আর যাই হোক না হোক। আর সবসময় মনে করি ও আমাদের কাছেই আছে, লোপা আমার কাছেই আছে, আমি এটাই সবসময় মনে করি। চলো করে নিই তাড়াতাড়ি করে। দেখো এতক্ষণ কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, যেই মেয়েটার স্কুলের টাইমটা হলো ছুটির, অমনি বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেছে। ধর ভালো লাগে না, মেয়েটা যে কি করে আসবে আমি সেইটাই এখন চিন্তা করছি। তোমাদের দাদা তো আনতে গেছে, আমার তো শরীরটা ভালো না বলে যেতে পারলাম না, এখন কি করে আসবে এই একটা চিন্তা। কিছুই না, একটু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার রোদ্দুর উঠছে, এই চলছে শুধু, আর ভালো লাগে না। তো দেখি মেয়েটা কখন আসে, চলো ভাতটা মেখে রেডি করি, এসে খাবে তোমাদের দাদা। চলো। তো কতবার যে রোদ উঠলো আর কতবার যে বৃষ্টি হলো তার কোনো হিসাব নেই,
যখন বৃষ্টি আসছে তখন তো ঝাঁকে ঝাঁকে আসছে, আবার যখন রোদ উঠছে তখন আবার বিচ্ছিরি গরম লাগছে। তো এই তো ওয়েদারের অবস্থা, তো জ্বর আসবে না কেন বলো। সকাল থেকে কাজ করতে অতটা ভালো লাগছে না বলে আবার আজকেও সেই দেরি হয়ে গেল। তার মধ্যে মেয়েটা যা জ্বালাচ্ছিল আজকে আর কি বলবো। তো এখন একটু আলু পটল দিয়ে চচ্চড়ি করলে মোটামুটি হয়ে যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে আলু পটল কেটে নিয়েছি, তার মধ্যে একটা বেগুন ছিল দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, প্রেশার কুকারেই শুকনো শুকনো করে রাখবো ও রাতের জন্য। আর ওরা সন্ধ্যেবেলায় রুটি দিয়ে খাবে, তো এই জন্য এটা এখন করে রেখে দেবো। তো চলো ঝট করে তারপর স্নান করতে যাবো। তো আজকে আর দোকানে যাইনি, শরীরটা ভালো না বলে। এখন ছেলে মেয়েকে একটু পড়তে বসাবো। আর ওদের তো আজকে পড়া ছিল দুপুরে, সব পড়াটা মানে বিকেলে হয়ে গেছে। এখন একটু রেস্ট নিচ্ছে, দিয়ে মেয়েকে এখন পড়তে বসাবো। পড়িয়ে নিয়ে তারপরে দেখা যাক, মানে রাতে একটু ইচ্ছা আছে লাইভে আসার, দেখি পারি কিনা, তো লাইভে আসবো। চলো। তো রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রাতটা অনেকটাই হয়ে গেছে, এখন কিন্তু শুয়ে পড়বো। শরীরটা এখন আর অতটা ভালো লাগছে না। চলো গুড নাইট। আর ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দুদিন ধরে জ্বরে তো ভুগছি, তোমরা তো বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে যে শরীর অবস্থা একটু ভালো না। তো তার মধ্যেও চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। চলো টাটা।